জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি দই ইলিশ বানাবো। এখন বর্ষার সময় ইলিশ মাছ এখন বাজারে ভালোই, এই জন্য আজকে আমি দই ইলিশ বানাবো। তো তার জন্য আমি 6 পিস আমি ইলিশ মাছ নিয়েছি। আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, কেননা এগুলো ঘরে কাটানো মুশকিল, আমি কাটিয়ে নিয়ে এসেছি। আর এর মধ্যে দই দেবো। দইটা তো একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু দই ইলিশ। আর তার সঙ্গে একটা পেস্ট করে নেব। তো তার পেস্টটা হচ্ছে বড় চামচের 2 চামচ আমি সর্ষে দিলাম, 2 চামচ সর্ষে, আর 1 চামচ হচ্ছে পোস্ত। আর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর যতটা মাছ আর কি, সেই মাছ অনুযায়ী আমি এখানে 2 চামচ আর 1 চামচ সর্ষে পোস্ত নিলাম। আর সর্ষে আমি কালোটাই নিয়েছি, কেননা আমার কাছে কালোটাই রয়েছে, সেই জন্য আমি কালোটাই নিয়েছি। আর চাইলে কিন্তু হাফ কালো হাফ হলুদ সর্ষেটাও নেওয়া যেতে পারতো, তো আমি সেটা নিইনি। আচ্ছা, এর মধ্যে এবার একটু নুন দেবো, দিয়ে এটাকে একটা ভালো পেস্ট করে নেব, মিহি করে পেস্ট করে নেব। অল্প একটু নুনও দিলাম, কেননা নুন দিয়ে পিষে নিলে পরে তাহলে সর্ষেটা তেতো হয়ে যায় না। এবার এটাকে সামান্য জল দিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে এবার আমি সর্ষে আর পোস্ত, একটু কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। 6টা মাছ হবে, সেই মতন একটু বেশি দই দিয়েছি। এই দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দেব। সাবধান কিন্তু, কারণ ইয়েতে পেস্টের সময় একটু দিয়েছি, এখানে একটু মাছের সঙ্গে দেব। একটু মাছে আর নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব মাছটাকে। নুন দিলাম, যেহেতু দই ইলিশ সেই জন্য হলুদের পরিমাণ খুব কম হবে, বেশি হবে না। এখানে একটুখানি মাখিয়ে নেওয়ার জন্য অল্প একটু হলুদ দিলাম। আর একটু লঙ্কা, যেটা আমরা রেগুলার ব্যবহার করি, হাফ চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কালারটা আসবে। আর হাফ চামচ চিনি দিলাম, যেহেতু টক দই সেই জন্য হাফ চামচ চিনি দিলাম। মশলাটা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে 2 চামচ মতন সর্ষের তেল দেব, দিয়ে এটাকে ভালো করে সব মিশিয়ে নেব। এর মধ্যে আমি নুন, একটু হলুদ, বেশি না, কেননা দই ইলিশ তো বেশি হলুদ রং ভালো লাগবে না দেখতে, একটু সাদা তো থাকবেই। আর মাছের গায়েও আমি একটু হলুদ মাখাবো। তো এই জিনিসটা দই ইলিশ ভীষণ খেতে উপাদেয়, সুস্বাদু। তো এটা আমি যে প্রথম থেকে বানালাম, অবশ্যই দেখো এবং একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার নতুন বন্ধু হও। তো এই জিনিসটা আমি দেখালাম বানিয়ে। আমরা এইগুলো তো বারবার খাই, ইলিশ মাছ আসলে পরে ইলিশ মাছের আমরা নানান রকম প্রিপারেশান বানিয়ে আমরা খাই। আচ্ছা, এবার আমি হলুদগুলো মিশিয়ে মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বড় বড় 6টা পিস নিয়েছি।
যেমন প্রয়োজন হবে, বাড়িতে যেমন লোক থাকবে সেই রকমই তো আমরা নেব, তো সেই রকম অনুযায়ী সেটা মাছটা নিতে হবে। এবার এটাকে একটু এপিট ওপিট করে গায়ে মাখিয়ে নিয়ে একটু 10 মিনিট মতন এটাকে রেখে তারপরে আমি কড়াইতে জল দিয়ে এটাকে ভাপে বসানোর জন্য ব্যবস্থা করছি। এবার এগুলো 10 মিনিট আমার রাখা হয়ে গেছে। এবার এইটা এর উপরে সব ঢেলে দেব। এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার একে কড়াইতে জল দিয়ে 30 মিনিট মতন এটাকে একটু ভাপিয়ে নেব। এটা 30 মিনিট মতন এটাকে জলে ভাপিয়ে নেব, তারপরে আমি এটাকে নামাবো। এবার আধা ঘন্টা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিই। এবার ঢাকনা খুলে দিয়েছি। এটা তো এখন ভীষণ গরম, তো এটা একটু ঠান্ডা হয়ে নিক, মিনিট 15-20 এটাকে ঠান্ডা হয়ে তারপরে আমি এটা খুলে ডিশে এটাকে তুলবো। ঠান্ডা হোক, কেমন ঠান্ডা হয়ে তারপরে আমি এটাকে খুলছি। এবার এটাকে নিচে নামিয়ে নিয়েছি। দেখো এটা পুরো এবার এটাকে ডিশে তুলে দেবো। এবার আমি ডিশে তুলে নিয়েছি। ভীষণ সাবধানে তুলতে হয়, কেননা এটা তোমার গিয়ে নরম তো মাছটা, যার জন্য সাবধানে তুলতে হবে। এর সঙ্গে গরম ভাত একেবারে জমে যাবে। ইলিশ মাছের দই ইলিশ, তো এটা আমি আজকে বানালাম, দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, কেমন? আর আমরা তো খাই, তোমরাও খেয়েছো কিনা, বানিয়েছো কিনা নিশ্চয়ই এটা কমেন্টস করো। তো আজকে আমি এটা দেখালাম।